আহ, এই ঘটনাটি আসলে একেবারে সাময়িক, এবং এটি যেহেতু বাংলাদেশে একটি নির্বাচন হচ্ছে এবং বর্তমান সরকারের এটি একটি তারা বলছে ইলেকশন কার্ড কথাটি ইউজ করেছে, যে তারা এই সরকারে একটা নির্বাচনের মনোযোগ পরিবর্তনের কৌশল হিসেবে তারা ব্যবহার করছে, এরকম একটি অভিযোগ করেছে। তো এটি কি আসলে তাই মনে হয় কিনা যে আসলে এরকম কি? আমি আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক, এই কথাটাই আপনি অন্য অন্য ব্যক্তির কাছ থেকে কোটেশন করলেন, যে রাজনৈতিক যখন ইলেকশনের আগে এই ধরনের ঘটাটা কোয়াইট স্বাভাবিক। এটাকে ম্যানেজ লেভেলে রাখতে হয়, এবং আমি মনে করি যে সোফার ম্যানেজ লেভেলে আছে। অর্থাৎ আমাদের কিছু ছেলে বা মেয়েরা দলবন্ধ হয়ে পাকিস্তান এমবেসি অ্যাটাক করতে যাচ্ছিল, তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো, গুড জব, দ্যাটস ডান। আমাদের কিছু মহল থেকে বলা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছেদ করে দাও, দিস আর ফর লোকাল কনসাম্পশন। এটাকে পাকিস্তানে বড় করে দেখার কিছু নাই, বহির্বিশ্বেও কিছু নাই। কারণ আমি মনে করি যে সরকার এতখানি নির্বুদ্ধিতার পরিচয় দেবে না যেটা আগামীতে তাদের ইন্টারন্যাশনাল রিলেশনসকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের দেশের সম্পর্ক বহির্বিশ্বের সাথে ক্ষতিগ্রস্ত করবে। এটা রাজনৈতিক কারণে সাময়িকভাবে এটাকে চলতে দেওয়া হচ্ছে, আবেগের একটা বিষয় আছে সাথে, এটা আবেগকে জড়ানো হচ্ছে রাজনৈতিক কারণেই। এবং এটা সবসময় সর্বদেশে সর্বকালে এটা হয়ে আসছে, হিটলারও করেছিল, এটা সে করেনি, করেছে। এটা এটা আমেরিকাতেও করেছিল, রুজভেল্ট এন্ড আদার্স, সবাই করেছে। তো এটা যখন ন্যাশনালিজমকে জাগাতে হয়, যখন পলিটিক্যাল কারণে নিজের পলিটিক্যাল সাপোর্টারদেরকে উত্তেজিত করতে হয়, তখন এই জিনিসগুলোকে নিয়ে আসতে হয়। তো এটা আমি সাময়িক বলেই মনে করি, এবং আমি মনে করি যে সরকার এবং সর্বপক্ষ এই বিষয়ে সচেতন থাকবে যে এটা যেন আউট অফ কন্ট্রোলে না যায়। আমরা শেষ করব, তবে শেষ করার আগে একটি প্রসঙ্গ দিয়ে শেষ করব, সেটি হলো যে রাজনৈতিক অবস্থা। আপনি রাজনীতি নিয়ে অনেক কথা বলে ফেললেন এর ভেতরেও, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি। নির্বাচন হচ্ছে, এটি ঠিক, এবং আজকে প্রধানমন্ত্রী বলছেন যে নির্বাচন হবে এবং একটি সরকার গঠন হবে, এবং প্রয়োজনে যদি তিনি মনে করেন সংসদ ভেঙে দিয়ে আবার নতুন করে নির্বাচন হবে, এরকম কিছু ইঙ্গিত তিনি দিয়েছেন। তো সব মিলে নির্বাচন একটি হচ্ছে, এবং রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, এটির কোনো প্রভাব অর্থনীতির উপর থাকবে কিনা, এই প্রসঙ্গটি দিয়ে আমরা শেষ করবো আজকে। নির্বাচন হবে কি হবে না সেটা দিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। যেটা দরকার আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে একটা সমাধান। কাজেই আমি আশা করব যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা এই সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ইলেকশন দিয়ে আমাদের হবে না, ইলেকশন আমাদের কিছু দেয় নাই এ পর্যন্ত, এই ইলেকশনের কথা বলছি, এবং এটা হওয়ার পরেও কিছু দেবে না। কারণ এটা অলরেডি ইভেন প্রাইম মিনিস্টার এটাকে ডিসকাউন্ট করে ফেলেছেন। তাহলে তো আমরা বুঝতেই পারি যে জনগণ এটাকে কিভাবে দেখছে। কাজে এই ইলেকশনের মাধ্যমে কিছু হবে না। আমাদেরকে দেখতে হবে যে ইলেকশন আগে বা ইলেকশনের পরে আমাদের সলিউশনটা কি হবে, আমরা কোথায় যাব, রাজনৈতিক সমঝোতাটা কিভাবে হবে, কখন হবে, এবং সেই জন্য উদ্যোগ নিতে হবে। ইলেকশন দিয়ে তো সেটা হবে না। কাজে সেই উদ্যোগটা আমরা দেখতে চাই, যাতে আমরা জাতি হিসাবে আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে, যাতে আমরা আবার জনগণের সামনে আমরা বিশ্বের কাছে বলতে পারি যে বাংলাদেশ একটা গণতন্ত্রমুখী দেশ, এবং একটা গণতান্ত্রিক অস্থিতিশীলতার থেকে নিজস্ব উদ্যোগে বের হয়ে আসতে পারে, এবং অর্থনৈতিক যে সম্ভাবনাগুলো আছে সেটাকে আবার ফুটিয়ে তুলতে পারবে। তো আমাদের সময় একেবারে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অর্থনীতিবিদ আহসান মনসুরের সাথে। আমরা সমসাময়িক রাজনীতি প্রসঙ্গ, অর্থনীতির বিভিন্ন দিক, এবং পাকিস্তান বাংলাদেশ যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক কিংবা কূটনৈতিক সম্পর্ক ছেদের যে বিষয়টি এসছে, সেটি নিয়ে তার বিশ্লেষণ শুনলেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।